আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার নাম তৌহিদ আমিন এবং আপনারা দেখছেন তৌহিদ আমিন ফেসবুক চ্যানেল। এবং আজকে আমি আমার এক বন্ধুকে নিয়ে যাচ্ছি বাবা হোটেলের কাছে। ওখানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আছে এবং বর্ডারের পাশেই বাংলাদেশে একটি বাঁধ ভেঙে এন্ডির দিকে জল ঢুকছে। তাই ওখানে গিয়ে আপনাদের দেখাবো কি হচ্ছে ওখানে এবং কেমন জলের পরিস্থিতি, বন্যার ফলে কি কি ক্ষতি হয়েছে দেখানোর চেষ্টা করব। এবং আপনারাও চ্যানেলটাকে ফলো করে রাখুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। ওখানে গিয়ে আপনাদের বিস্তারিতভাবে সব কিছু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গন্তব্যস্থলে এবং আপনাদের বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি। ইনো আবার বর্ডার হতে ওরও পানি আছে বাড়ান বেদে পানি পুরা আর এক হাত পুরা এক হাত ও অন্তি দেখা যায় সুন্দর একবারে পুরা বাংলাদেশ দেখা যায় ও দে সব সাইডে দিয়ে পুরা ওদিকে দেখা যায় বাংলাদেশের পুরা জলে ডুবে জল পানি আরো আসেনি তুই না তার লোকে চিল্লাই দিবি লোকে উর্দাও নি যারে এইবার তো নিশা জায়গায় না নিশা জায়গা তোরা উঠে গেলে খালি এন্ডি পারে গেলে জল পুরা এবার পুরা ডুবাই লিব পুরা তোরা তোরা জায়গা রয়েছে তো এক হাত থেকে কম রয়েছে জায়গা পুরা পানি উঠে দিব ও তো কিলাম তোমার কিতা কইন দরগা দরগা দরগাত পুরা জল উঠে গেছে মন্দিরও জল উঠিছে দেখছে তোমার দুই বাদে খালি পুরা জল জল আর জল ফ্লাড পুরা কুশিয়ারা পুরা একবারে ফুলি গেছে বর্ডারের সাইডে দিয়ে কিছু গড় আছে আবার সীমানা তোরা ইয়ে করে দিচ্ছে কিন্তু জল গেলা নিবাই জল একবারে সামান্য ধরো তোলা জায়গা লাগে এবার প্রচুর জল পুরা ওই লোক বাংলাদেশের সাইড পুরা জলে ডুবে ও দেখতে পাত্রা শঙ্খ পেট্রোল পাম্প ওদিকে অতখানে আসছে আমরা মোয়ারা পুরো একলা বাড়িতে ওদিক থেকে ইয়ার বাইক লইয়া জল তো পুরো একবারে ফুলাইল পুরা কুশিয়ারা সামনে যেটা নদী আছে এটা কুশিয়ারা এই কুশিয়ারা নদী ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আইয়ার ভাই আইয়ার আলাদা করিয়া রাখছে ও আরো আগে দিকে আরো ইয়ে ফাইলা পড়ে তো মুন্না লগে একজন আনছি তানোর খুব বুড়া তারা তাই নিতা বালা ভাই না তাই খালি পানি দেখতা ভিডিও করতা না আচ্ছা এটা হইল কি একটা মানে ইন্ডিয়ার ভিতরেও পড়ছে বর্ডারের ভিতরে ওখানে দেখতে পাচ্ছি কিলা জল ঢুকে রাইয়া মানে এন্ডি বান ভাঙ্গায় কিলা ক্রস করে রাইয়া জল জল কীরকম ঢুকে আপনারা দেখায় আর চালাও একটু পরে আপনারা দেখায় কিলা জল ঢুকে রাইয়া এটা কিন্তু এই বাড়িগুলা কিন্তু বর্ডারের ভিতরে পড়ছে বর্ডারের ভিতরে এরিয়া পড়ছে এবং বাড়ির মধ্যে দিয়ে জল ঢুকে রাইয়া পুরা কন্টিনিউ জল বাড়তে থাকে। আচ্ছা একটা কথা জলগুলা কিন্তু ভাড়া দেখে কিন্তু ডর লাগে 2-4 দিন আগে কীরকম মানে আর মানে গরম আসলো গরম দিকে মানুষ সহ্য করতে পারছে না এরকম গরম আসলো আর এখন কীরকম বৃষ্টি দেয় সব সময় আর বৃষ্টির জল এবং বন্যার জল পুরা মিলিয়ে আর পুরা মানুষের মানে বসবাসের জায়গাগুলো নষ্ট করিলা দেখলে নিকেলা জল ঢুকে রাইয়া অনবরত জল ঢুকতেই থাকে বাড়তেই থাকে যেদিকে থেকে এই জল নামের অন্য দিক থেকে জল মানে নামের আমরা এখানে আর জলগুলা আমরা বাড়ির ভিতরে দিয়ে ঢুকিয়ে যায় এবং বর্ডারের ভিতরেই এই বাড়িগুলা এবং বাড়িগুলার মধ্যে দিয়ে জল ঢুকে এবং রাত্রের ভিতরে মনে করে হয়তো জল অনেক বেশি হয়ে যেতে পারে এবং আজকে আশ্চর্য লাগে যে একটু দুদিন আগে কিলা মানে রৌদ্র আসলো এবং আজকে কীরকম বৃষ্টি চলছে 2-3 দিন ধরে এবং বন্যার সৃষ্টি হয়ে যাচ্ছে জলগুলা ভাড়া দেখে আমার নিজেরও ডর লাগে কারণ আমার বাড়ি খানিশাইলের দিকে জল নাই আমরা বর্ডার থেকে অনেক আলাদা কিন্তু এরকমভাবে বাড়তে থাকলে কিন্তু আমরাও কিন্তু নিরাপদ নাই তাই যারা যারা জলের
বন্যার কবলে পড়েছেন তাদেরকে বলছি আপনারা নিরাপদ স্থানে চলে যান এবং দরকার হলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনারা ওখানেও চলে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।